বর্তমানে আমাদের জীবন, মনন, সংস্কৃতি, সভ্যতা, জ্ঞান বিজ্ঞান চর্চার অনেকাংশে জড়িয়ে আছে ইন্টারনেটের সঙ্গে। এখন বিশ্ব, মহাবিশ্ব, মহাকাশ সব কিছুই ইন্টারনেটের দৌলতে একাকার হয়ে গিয়েছে। আমরা বিশ্বের কোনো মানুষ বিচ্ছিন্ন নয়। আমাদের চিন্তা ভাবনা, কাজকর্ম কোনো কিছুই যেন বিচ্ছিন্ন নয়। সবাই আমরা ইন্টারনেটের সূত্রে আবদ্ধ। ইন্টারনেট ছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবনের কোনো কাজকে যেন এক মুহূর্তের জন্য করতে পারি না। কোনো কারণে, কোনো সময় বা কোনো দিন যদি ইন্টারনেটে কোনো ধরনের বিভ্রাট ঘটে থাকে, তাহলে আমরা কতটা অসহায় হয়ে পড়ি আমাদের সব কাজকর্মগুলো করতে। যে কোনো ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের ব্যবসা বাণিজ্য, প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, অসরকারি প্রতিষ্ঠান, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে সব কিছুই কতটা অচল হয়ে পড়ে বোঝা যায়। আজ থেকে 31 বছর আগে ইংল্যান্ডের এক ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্টিস্ট স্যার টিমোথি জন বার্নার্স-লি এই ইন্টারনেট অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সংক্ষেপে বলা হয় WWW, এই ব্যবস্থা আবিষ্কার করেন। এবং সেই আবিষ্কারের পর বিগত 30 বছর অর্থাৎ 3টি দশক এর মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, কাজকর্ম, জ্ঞান বিজ্ঞান চর্চা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, অফিস, সরকারি, অসরকারি এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের উৎপাদন ব্যবস্থাতেও এই ইন্টারনেট এক বিশ্বজনীন প্রচার সূত্রে আবদ্ধ হয়ে রয়েছে। স্বভাবতই আমাদের মনে হতে পারে যে এই ইন্টারনেট আবার ইতিহাসের ওপর কি প্রভাব ফেলছে, ইন্টারনেট কেন এত গুরুত্বপূর্ণ এই ইতিহাস চর্চা বা গবেষণার ক্ষেত্রে। ইতিহাস শব্দটির অর্থ, এর সঙ্গে জড়িয়ে আছে জ্ঞান। হিস্ট্রি রিলেটস টু নলেজ। এই জ্ঞান সত্য জ্ঞান, সঠিক জ্ঞানের ভাণ্ডার, সত্য জানার, যা ঘটে গেছে তার সুসংবদ্ধ ধারাবাহিক বিবরণ, সিস্টেমেটিক অ্যাকাউন্ট, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, এই সব কিছুর সঠিক বা সত্যানুসন্ধানে ইতিহাস সদা সর্বদা জাগ্রত। তবে
এগুলোকে ইতিহাসবিদ বা গবেষকদের সযত্ন কিছু তথ্যের সাহায্যে, সযত্ন অনুসন্ধানের মাধ্যমে এই সঠিকত্বকে বা সঠিক জ্ঞান বা সঠিক ঘটনাগুলো আমাদের সামনে তাদেরকে তুলে ধরতে হয়। এটা কাল্পনিক নয়, কল্পবিজ্ঞান নয়। এই গবেষক বা ইতিহাসবিদরা তথ্য সংগ্রহের ক্ষেত্রে তারা নির্ভর করে থাকেন মাহফিজখানা, বিভিন্ন ধরনের সরকারি অসরকারি গ্রন্থাগার বা বিভাগীয় যে দপ্তরগুলো রয়েছে, স্বীকৃত প্রাতিষ্ঠানিক যে দপ্তরগুলো রয়েছে, সেখান থেকে তারা নানা তথ্য সংগ্রহ করেন। তাছাড়া আমরা যেটা বলি যে ফিল্ড ওয়ার্ক, বিভিন্ন প্রতিষ্ঠান, ছোটোখাটো বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন কর্মক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের নথিপত্র, বিভিন্ন সংগঠন থেকে, সরকারি সংগঠন তো আছেই, দপ্তর তো আছেই, সেখান থেকে তারা বিভিন্ন ধরনের ইতিহাসের সূত্র সংগ্রহ করেন গবেষক, ইতিহাসবিদ, পণ্ডিতেরা। তারপরে সেটা দিয়ে তারা ইতিহাস রচনা করেন। প্রামাণিক তথ্য দরকার তাদের। তবে অনেক সময় এমন কিছু তথ্য আছে যেগুলো হয়তো ইতিহাসের সত্যতাকে সঠিকভাবে নিরূপণ করে না। আবার এমন কিছু ঘটনা আছে, সেই ঘটনার সত্য নিরূপণে উপযুক্ত উপাদান বা তথ্য নেই। নানা ধরনের ক্লু সংগ্রহ করে তাদেরকে মোটামুটি একটা সন্তোষজনক ইতিহাস রচনা করতে হয়। দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য জায়গা থেকে তারা এগুলো সংগ্রহ করে থাকেন। এবারে ইন্টারনেট ব্যবস্থা চালু হলে এই তথ্য বা সূত্র ইতিহাসের রচনার, গবেষণার অনেকটাই ইন্টারনেটের ব্যবহারের ফলে অনেকটাই সুবিধাজনক হয়। সেটা এই বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, সেটা সরকারি, বেসরকারি কিংবা বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি গ্রন্থাগার, মাহফিজখানা, মিউজিয়াম, এইসব প্রতিষ্ঠানে যে সংগৃহীত কাগজপত্র, নথিপত্র, প্রতিবেদন, লেখালেখি রয়েছে এবং যে ধরনের দুষ্প্রাপ্য আকর গ্রন্থ রয়েছে, ইন্টারনেটে আপলোড এর ফলে সহজেই তা গবেষক এবং ইতিহাসবিদদের হস্তগত হয় এবং যার ফলে এই তথ্য বা তথ্য সংগ্রহ করা, এই তথ্য সংগ্রহ করতে তাদের বিভিন্ন জায়গায় যেতে হতো, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেতে হতো, যেটা ব্যয় সাপেক্ষ ছিল, সময় সাপেক্ষ ছিল, নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে, সহজে সব কিছু সব জায়গায় থেকে পাওয়াও যায় না। আর থাকলেও সেই সব প্রতিষ্ঠান তাদের নিজস্বতা বা গোপনীয়তা রক্ষার জন্য তারা সেইগুলো তাদের হাতে তুলে দেন না। যাই হোক, ইন্টারনেটের মাধ্যমে এই কাজটা ঘরে বসে, কোনো একটি নির্দিষ্ট জায়গায় বসে
খুব কম সময়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে যে তথ্য, যে সূত্র, যে উপাদান, যে ধরনের লেখালেখি ছিল, যেটা ইতিহাস এর উপাদান হিসাবে বা ইতিহাস রচনার ক্ষেত্রে খুব দূঢ় ব্যাপার ছিল, সেটা অত্যন্ত সহজ হয়ে পড়ে এই ইন্টারনেট ব্যবহার করার ফলে। খুব কম খরচে এটা পাওয়া যায়, কম সময়ে। আর গবেষণার মানটাও অনেকটাই আগের থেকে অনেক বেশি সূক্ষ্মাতিসূক্ষ্ম বলে বিবেচিত হয়। আর এটা অনেকটা আকর্ষণীয় বলা যায়, মনোগ্রাহীও বলা যায়। খুব সহজে আমরা সেটা পেয়ে যাচ্ছি। তবে আমাদের মনে রাখা দরকার যে এই ইন্টারনেটে তো প্রচুর তথ্য রয়েছে, তথ্য ভাণ্ডার হিসাবে বিবেচিত, মহামূল্য তথ্য ভাণ্ডার, অফুরন্ত ভাণ্ডার। একের পর এক এখানে এসে নানা তথ্য মজুদ হচ্ছে, সেখান থেকে আমরা সংগ্রহ করি। তবে এই তথ্য সংগ্রহ করাই ইতিহাস চর্চার সার্বিক বা শেষ বা মূল কথা নয়। ইতিহাসকে মনে রাখতে হবে এটি একটি কল্পবিজ্ঞান নয়, এটা মানব সভ্যতা সংস্কৃতির অগ্রগতির কথা বলে। মানব বিজ্ঞানের মূল্যবান একটি বিষয় ইতিহাস, এবং সেক্ষেত্রে মানুষের চিন্তা ভাবনা, মনোভাব, তার সুখ দুঃখ, আচার আচরণ, অনুভূতির যে দিকগুলো রয়েছে, সেই দিকগুলো ইন্টারনেটের তরঙ্গে কিন্তু ধরা পড়ে না। সবথেকে বড় ত্রুটি বিচ্যুতির বা অসুবিধার জায়গা ইতিহাস লেখার নিরপেক্ষতার ক্ষেত্রে এটা অনেকটাই ত্রুটি বিচ্যুতিপূর্ণ বলে ইতিহাসবিদদের অনেকেই, যেমন মার্ক ব্লক, ফার্নেন্দ ব্রোদেল, এরা এই যান্ত্রিক নির্মাণ পদ্ধতির সমালোচনা করেছেন। ইতিহাস রচনার ক্ষেত্রে যেমন তথ্যের বিশেষ প্রয়োজন, আবার পরিসংখ্যানেরও প্রয়োজন, ইনফরমেশনের দরকার। তবে এই ইনফরমেশন বা তথ্য থেকে একটি সময়ের প্রকৃত ইতিহাস, বিশেষত সেই যুগের চরিত্রটা কীরকম ছিল, কোন বিষয়ে কতটা, কেন, কিভাবে অগ্রগতি ঘটেছে, কোন বিষয়ে অস্থিরতা ছিল, অবনতি ঘটেছে, অবক্ষয় ঘটেছে, কোন বিষয়ে কীরকম সমৃদ্ধি এসছে, প্রগতি এসছে, ধারাবাহিকতাটাই বা কীরকম ছিল। এক কথায় যুগের যে ধর্ম, যুগধর্ম, এটাকে আহরণ করা ইন্টারনেটের মাধ্যমে সবটা ঠিক হয় না। আর এগুলোর ক্ষেত্রে একজন ঐতিহাসিককে পেশাদারি ভূমিকা পালন করতে হয়, পেশাদারিত্ব হতে হয়। কোনো একটা যুগের ধর্মকে নিরীক্ষণ করতে গেলে, নিরূপণ করতে গেলে, তার চরিত্র নির্ধারণ করতে গেলে ইতিহাসবিদকে যথেষ্টই দক্ষ হতে হয়, পারদর্শী হতে হয়। অগ্রগতি, উন্নতি, অবক্ষয় এর নানা দিককে তুলে ধরতে গেলে এবং মানদণ্ড নিরূপণ করতে গেলে, মান নিরূপণ করতে গেলে, গুণাবলী দেখতে গেলে তাকে যথেষ্ট দক্ষ হতে হয়। তবে তার পাশাপাশি তাকে
সংবেদনশীল হতে হয়, মানবিক হতে হয়। তা না হলে একটা দুর্ভিক্ষের ইতিহাস, মহামারীর ইতিহাস, দুর্যোগ বা বিপর্যয়ের ইতিহাস রচনা খুব কঠিন হয়ে পড়ে। ঠিকঠাক মূল্যায়ন করা হয় না, ঠিকঠাক লেখা হয় না। সুতরাং আমাদের এই দিকটা দেখা দরকার যে এই ধরনের দুর্ভিক্ষ, মহামারী, বিপর্যয় বা যুদ্ধের যে ধ্বংসাবলী, ধ্বংসলীলা, তার কাহিনী রচনা করতে গেলে তাহলে তথ্য সংখ্যাতত্ত্বের পাশাপাশি যুগ যন্ত্রণাটাকে, সেই সময়ের মানুষের অভাব অভিযোগ বা সেই পরিস্থিতিতে মানুষের পরিস্থিতি, অভাব অভিযোগ, ব্যথা বেদনা, দুর্দশা, তাদের অস্থিরতা এবং বেদনার দিকগুলো উপলব্ধি করার মতো মানসিকতা বা চেতনা অবশ্যই গবেষক বা ইতিহাসবিদদের থাকতে হয়। তাই বলা যায় যে তথ্যের মস্তিষ্ক এবং হৃদয়ের অনুভূতির সমন্বয় বা পাশাপাশি রেখে ইতিহাস রচনা করলে তা অনেকটাই নিরপেক্ষ এবং এটা সঠিক মানদণ্ড বলে, ইতিহাসের মাপকাঠি বলে বিবেচিত হতে পারে।